আজকে বন্ধুদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। তার জন্য প্রথমে গ্যাসে একটা বাটি বসিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল আর দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। দিয়ে দিলাম একটা ছোট এলাচ ফ্লেভারের জন্য। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিনি শিরা বানিয়ে নেব। আর এদিকে 150 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি, একদম পিওর ছানা। এখানে ছানাটা হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিতে হবে। ছানা যত ভালো করে মাখবে মিষ্টি কিন্তু ততই ভালো হবে। ছানার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন ময়দা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। নিয়ে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘিটা দিলে বেশ রসগোল্লাতে খুব একটা ভালো সেন্ট হয়। আর দিয়ে দেবো এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবারে ছানা থেকে মণ্ড কেটে নিচ্ছি, ছোট ছোট করে মণ্ড নিয়ে নিচ্ছি। এবারে একটা মণ্ড হাতের মধ্যে নিয়ে রসগোল্লার সাইজে গোল গোল করে নেব। দেখো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমার মতো মিষ্টি বানাতে কে কে ভালোবাসো আর মিষ্টি খেতেই বা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে বন্ধুরা। সমস্ত রসগোল্লাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে। বেশি ঘন শিরার রসগোল্লার প্রয়োজন হয় না, পাতলা শিরা বানিয়ে নিয়েছি। এবারে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বলগুলো, মানে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। রসগোল্লা দিয়ে ভালো করে শিরার সঙ্গে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে একটু হাতার সাহায্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিতে হবে। শিরার মধ্যে যত রসগোল্লাটাকে ফোটাবে ততই কিন্তু রসগোল্লাগুলো বেশ বড় বড় করে ফুলে উঠবে। দেখো কইটুকুনি রসগোল্লা দিয়েছিলাম আর এখন দেখো কত বড় বড় করে হয়ে গেছে রসগোল্লাগুলো। আর ব্যাস এবারে রসগোল্লাগুলো নামিয়ে নিলাম। আজকের মতো রসগোল্লাটা হয়ে গেল। কেমন লাগলো? আজকের মতো রসগোল্লা কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এবারে টেস্ট করার পালা। দেখো কতটা রস ভেতরে ঢুকেছে আর কি সফট হয়েছে রসগোল্লাটা। খেয়ে দেখি। ফাটাফাটি হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।